বিশেষ করে ওয়াহাবি জাতের মাল বেরিয়ে, যে ওয়াহাবি জাতের মাল প্রত্যেকটা মানুষের ঈমানকে ধ্বংস করে। এই ওয়াহাবি জাতের মালদেরকে চিনা বড় দায়ী। শুধু এই জায়গায় না, সারা দুনিয়াতে সব কিছু বলেছে, কোরআন হাদিস থেকে সব ছেড়ে বাদ দিয়েছে। শুধু বলতে বাকি যে আমি খোদা, শুধু বলতে বাকি আমি খোদা। ইসলাম থেকে সব বাদ দিয়ে দিয়েছে এই ওয়াহাবিরা। তো আমার এই ওয়াহাবিদেরকে দেখলে মনে হয় যে আমি ওয়াহাবিদেরকে কি বলে মনে করি, দেখুন পুরোপুরি দাজ্জাল মনে করি। ওয়াহাবি দাজ্জালের বড় ভাই। সেই জন্য এই ওয়াহাবিকে নিয়ে আমি বলেছি যে শোন ওয়াহাবি, কি শুনবি দেখ, তোদের জন্য নাত লিখেছি, গজল লিখেছি, খেয়াল করে দেখুন। শোনো মুমিন ইমানদার, শোনো মুমিন ইমানদার, দাজ্জাল আসবে এবার। শোনো মুমিন ইমানদার, দাজ্জাল আসবে এবার। খোদা বলে দাবি করে সে দেখাবে হুঙ্কার। শোনো মুমিন ইমানদার। ওয়াহাবিদেরকে বলেছে, ওয়াহাবি তুই শোন কি বলেছে। শোনো মুমিন ইমানদার, দাজ্জাল আসবে এবার। শোনো মুমিন ইমানদার, দাজ্জাল আসবে এবার। খোদা বলে দাবি করে সে দেখাবে হুঙ্কার। শোনো মুমিন ইমানদার। আর খেয়াল করে দেখুন, সবাই একটু মন দিয়ে শুনবেন আর খেয়াল করে শুনবেন কি বলছে। এই দাজ্জালরা কেমন হবে? লম্বা চওড়া, লম্বা চওড়া দেহ যেটা, লম্বা চওড়া দেহ যেটার, এক চোখ হবে কানা। আর কাফের লেখা থাকবে কপালে, চিনিতে ভুলো না। জোরে বলো। লম্বা চওড়া দেহ যেটার, এক চোখ হবে কানা। কাফের লেখা থাকবে কপালে, চিনিতে ভুলো না। আর সে বলবে জান্নাত যদি চাও, সে বলবে জান্নাত যদি চাও, আমায় খোদা মেনে নাও। সে বলবে জান্নাত যদি চাও, আমায় খোদা মেনে নাও। আমার কাছে সবে পাবে যা তোমার দরকার। শোনো মুমিন ইমানদার, শোনো মুমিন ইমানদার, দাজ্জাল আসবে এবার। খোদা বলে দাবি করে সে দেখাবে হুঙ্কার। শোনো মুমিন ইমানদার। এরা আজ কোরআন হাদিস থেকে কি কি বাদ দিয়েছে? কিয়াম নেই, দরুদ শুনবেন মন দিয়ে দেখুন। আমার বাবাজিরা বলতে পারবে যে ঠিক কি এরা পড়ছে। তো বলছে নামাজ পড়ছে, মুনাজাত নাই, দরুদ নাই, কিয়াম নাই, তারপরে কি নাই বলছে গোরস্থানে মাটি দেওয়ার জন্য দোয়া নাই।
আমি বলতে চাইবো বন্ধু, তুমি যখন নাই নাই করতেছো, তুমি যখন মরবে তোমাকে এক ফোঁটা দোয়াও করবো না, চলে আসবে। কেন তুমি বলতেছো দোয়া নেই দুনিয়ায়, আবার গরস্থানে গিয়ে তোমার মৃত্যুর লাশ যখন আমরা ফেলবো, মৃত্যুর লাশ যখন নামানো হবে, মাটি দেওয়া হবে, তারপর তুমি মনে মনে চাইবে দোয়া, এটা কি করা যায়? এটা তো করা যায় না বন্ধু। তুমি দুনিয়ায় বলেছো দোয়া নাই, কেন তোমার জন্য দোয়া করব? তারপরে বলছে কি, রাসূল গায়েব জানে না, রাসূল নূর নয়, মাটি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফায়াতকারী নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বিরুদ্ধাচরণ করছো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাওয়াসার দিকে তাকাচ্ছো না। রাসূল পাকের নাওয়াসা হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে কবর ফাতিমাকে চেনে না, নবীর মেয়ে চেনে না, বেয়াদব। এই হাদিস কোথায় পেলো? রং হাদিস, ভুল হাদিস। ফাতিমাকে কবর চেনে না, তোমার মাকে চেনে। আমার মা জান্নাতে যাবে আর ফাতেমা জাহান্নামে যাবে। হ্যাঁ, ফাতেমাকে কবর চেনে না, নবীর বেটি চেনে না, মানিক চাঁদের বেটিকে চেনে, মানিক চাঁদের স্ত্রীকে চেনে, এ ভাইয়ের মাকে চেনে, এ ভাইয়ের বোনকে চেনে। বেয়াদব, তুমি বলতেছো কার সম্বন্ধে? তুমি আমার সম্বন্ধে বলো, আমার বাপের সম্বন্ধে বলো, তোমায় ছেড়ে দেব। কিন্তু আলে পাকের সাথে গুস্তাখি করলে আমরা ছেড়ে দেব না। যে আলে পাককে আল্লাহ পাক বলছেন যে আলে পাক হলো আমার আর আমার নবীর, আমার হাবিবুল্লাহর আলে পাকের উপর যে মহব্বত রাখলো সে জান্নাতি। জান্নাতের জুবান যুবকদের সর্দারিনী হলো হযরতে হাসনাইন, হযরতে হুসনাইন, দুই নাওয়াসা, হুসাইন পাক, হাসান পাক। সমস্ত মেয়েদের জান্নাতের সর্দারিনী হবেন মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামুল্লাহ আলাইহি। জোরে বলো। জান্নাতের মেন গেটেই থাকবেন মাওলায়ে কায়নাতের নাওয়াসা, নবী পাকের নাওয়াসা। জান্নাতের গেটে থাকবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ফাতিমা জোহরা, নবীর মেয়ে ফাতিমা জোহরা সালামুল্লাহ আলাইহি। যখন ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে, তার মানে নবী তো হাদিস পাকে প্রমাণ করে দেয় যে ফাতিমা প্রত্যেকটা নারীদের জান্নাতের সর্দারিনী। তাহলে জান্নাতের মধ্যে ঘোষণা, কবর বলছে নবীর মেয়েকে জানি না। বেয়াদব, হাদিস যদি একটা প্রমাণ করতে পারো, ওয়ান পিস দলিল দাও। যদি যোগ্য বাপের যোগ্য বেটা হও, যদি মায়ের তুমি হালালি সন্তান হয়ে থাকো, ওয়ান পিস দলিল দাও। তোমার সামনে আমি চ্যালেঞ্জ করে গেলাম, আমি মানিক চাঁদ আসলে ধরবেন আপনারা। আমি ওয়ান পিস দলিল চাই যে ফাতিমা জোহরা সালামুল্লাহ আলাইহি জান্নাতে যাবেন। জান্নাতের রমণীদের সর্দারিনী ফাতিমা জোহরা, তুমি তার সম্বন্ধে কথা বলছো? কি পড়াশোনা করেছো তুমি? পড়াশোনা করেছো, তোমার থেকে পড়াশোনা বেশি করেছিল আবু জাহেল, তোমার থেকে জ্ঞানী ছিল ইবলিস শয়তান, তবুও সে শয়তান হয়ে গেছে। একটা কারণ, তোমাদের মতন বেয়াদবদের জন্য একটাই কারণ, তোমরা বেয়াদব, তাই সে শয়তান হয়ে গেছে। তাই বেয়াদবে বেআউলিয়া, আদবে আউলিয়া। জোরে বলুন তো কি বলছেন দেখুন, এদের কি বলছি, বলছে ইমান লুটতে হাজার রকম, ইমান লুটতে হাজার রকম, লোভ সে ওই দেখাবে, কাফের বানিয়ে গোলাম করে বন্দী বানাবে। আর যদি মারতে চাই তোমায়, নবী বলছে যদি মারতে চাই তোমায়, জানতিও বিনা গতি ধাই, যেন হায়াত মৌতের মালিক আল্লাহ তাআলা। জোরে বলুন।
শোনো মুমিন ঈমানদার। তারপর বলছেন ইসম নজরুল আমল যদি খাঁটি তোমার থাকে, ইসম নজরুল আমল যদি খাঁটি তোমার থাকে, জান দিও হাসি হাসি ঈমান বেচো বেচো না তাকে। ঈমান থাকবে যার সিনায়, ঈমান থাকবে যার সিনায়, আল্লাহ হবে তার সহায়। জোরে বলো, ঈমান থাকবে যার সিনায়, আল্লাহ হবে তার সহায়। আল্লাহর পরীক্ষায় পাস যে করে, ভয় কিছু তার নেই। শোনো মুমিন ঈমানদার। তো যারা আলে পাক, যারা নবী পাক, যারা আউলিয়া কেরামের দুশমনি করে বন্ধু, যারা আউলিয়া পাকের দুশমনি করে, তারা আহলে সুন্নাতুল ওয়াল জামাতের সংযুক্ত নয়। যারা আহলে সুন্নাতুল ওয়াল জামাত হবে, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বহু ইঙ্গিতে বলেছেন যে তোমরা শোনো। কি বলেছেন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম? কিছু এখন মানুষ বলে কোন দল জান্নাতে যাবে কেউ বলতে পারে না, বলে না বাপ? বলে না? বলে তো। কোন দল জান্নাতে যাবে কেউ বলতে পারে না। আমি মানিক চাঁদ বলছি, দলিল দিয়ে প্রমাণ দিব। প্রমাণ এখানেই হবে। কোন দল জান্নাতে যাবে দেখুন। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন দোয়া করতেছেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়া শেষে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা একটু খেয়াল করে দেখো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা কি দেখব আপনি বলে দেন। সঙ্গে সঙ্গে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলছেন, ও সাহাবায়ে কিরাম, দেখো দেখো দেখো, ওই জায়গায় বনি ইসরাইলের দল ৭২ দলে ভাগ হয়েছে, আমার উম্মত ৭৩টা দলে ভাগ হবে। ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে রাসূল পাক বলছেন বনি ইসরাইলের দল ৭২ দলে ভাগ হয়েছে, আমার উম্মত ৭৩টা দলে ভাগ হবে। সঙ্গে সঙ্গে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে জানিয়ে দিচ্ছেন, কুল্লুহুম ফিন্নার, সমস্ত দল জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদান, শুধু একটি দল জান্নাতি। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলো, হুজুর যে দলটি জান্নাতি যাবে ওই দলটি কোন দল? সঙ্গে সঙ্গে বলছেন, মানহিয়া, তোমরা কি বোঝো নাই? সঙ্গে সঙ্গে বলছেন, হুজুর আপনি যদি না বলেন আমি কি করে বুঝবো? সঙ্গে সঙ্গে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানহিয়া ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহাবিহি, আমি আমার সাহাবীরা যে দল ওই দলটি জান্নাতি দল। জোরে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আমার সাহাবায়ে কিরাম যে দল ওই দলটি জান্নাতি দল। ইমাম আলী কারিমুল্লাহ 2 লক্ষ হাদিসের হাফেজ, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ, তিনি মেরকাদে মিসকাতের ভিতর বলতেছেন, লা শাক্কা, নেই কোনো সন্দেহ, ওয়া আহলুস সুন্নাতুল ওয়াল জামাত, যে দলটি জান্নাতি যাবে এই দলটি সুন্নি জামাত। জোরে বলুন। তাহলে দেখুন বন্ধু, একটু খেয়াল করে দেখুন বন্ধু, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী অনুযায়ী বোঝা যায় যারা সুন্নি জামাত এরাই হলো জান্নাতি। সুন্নি চেনার বড় দায়, সুন্নি যাকে তাকে বলা যায় না। এখন কিয়াম করছে সুন্নি, দরুদ পড়ছে সুন্নি, না বাবা না,
কিয়াম করলেই সে সুন্নি নয়, দরুদ পড়লেই সে সুন্নি নাই। যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জানো প্রাণ থেকে এই জায়গায় গেঁথে নিয়েছে প্রেমে এবং এক বাক্যে বিশ্বাস করে নিয়েছে এবং আলে পাকের সাথে মোহাব্বত রেখেছে, এরাই হলো সুন্নি জামাত। জোরে বলুন। যারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জানের থেকে বেশি ভালোবাসতে পারেনি, এরা কোনোদিন সুন্নি হতে পারে না বন্ধু। যদি তাই হতো তাহলে ফুরফুরা ওয়ালাও সুন্নি, ফুরফুরা ওয়ালাও সুন্নি হয়ে যেত। সুন্নি নয়, সুন্নি নাই। সুন্নি যারা, তারা আলে পাককে মেনেছে, আর যারা সুন্নি নয় তারা আলে পাককে মানে নাই। আমি আলে পাকের কথা তো বারে বার বলছি কেন দেখুন ও বন্ধু, ওই জায়গায় নেই পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আমার সাহাবায়ে কিরাম যে দল, ওই দলটি জান্নাতি দল। আবার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে জানাচ্ছেন আমি আমার আহলে বায়াত যে দল, ওই দলটি জান্নাতি দল। জোরে বলুন। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি আমার আহলে বায়াত যে দল, ওই দলটি জান্নাতি দল। দুইটি হাদিসে দুই রকম কথা বন্ধু, তাহলে দুইটি হাদিসকে আমাদেরকে ফলো করতে হবে। হাদিসটি রয়েছে কোথায়? বুখারী শরীফেই রয়েছে, প্রথম খণ্ডের ভিতরে আপনারা দেখতে পাবেন দুইটি হাদিস দুই জায়গায় বর্ণিত রয়েছে। জোরে বলুন। এবং হাদিসটি সনদ ও হাসান, হাদিসটি সহিহ। তো বন্ধু একটু খেয়াল করে দেখুন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন গনিমতের মাল বন্টন করতেছেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাল যখন বন্টন করতেছেন, একজন ব্যক্তি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আজ ঠিক করে মালটা একটু মেপে দিন, ঠিক করে বন্টন করুন। বলেনি হুজুর আপনি মাল কম দেন, বলেনি যে হুজুর আপনার মাল মাপা ঠিক হয়, শুধু বলেছে হুজুর আজ একটু ঠিক করে মাপবেন। সঙ্গে সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুঃখে ছায়া নেমে পড়ে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রেগে চোখগুলো লাল হয়ে যায়, গাল মোবারক লাল হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে ডেকে বলছেন ও আমার সাহাবায়ে কিরাম তোমরা এখানে শোনো, তোমরা এখানে শোনো। সমস্ত সাহাবায়ে কিরাম এলো, সেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, ওখানে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্নুরাইন আছেন, ওখানে সমস্ত সাহাবায়ে কেরাম আছেন। সঙ্গে সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই মানুষটিকে তোমরা ফলো করো, ফলো করো। সঙ্গে সঙ্গে বলছেন ইয়া রাসূলুল্লাহ এই মানুষটিকে কেন আমরা ফলো করব? বলছে এই মানুষটা এত সুন্দর নামাজ পড়বে, এত সুন্দর রোজা করবে, এত সুন্দর হজ করবে, এত সুন্দর যাকাত করবে, তবুও জাহান্নামে। জোরে বলুন। কেন বললেন যে জাহান্নামী? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন এত সুন্দর নামাজ পড়বে, ও আলী, ও আলী তোমার নামাজ তোমায় তুচ্ছ মনে হবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার নামাজ তুচ্ছ মনে হবে। সঙ্গে সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলী, আমার যে আলী একবার সাজদা দেয় ততরূপ মাথা তোলে না যতরূপ তার রবকে না দেখে নেয়। জোরে বলুন। তাহলে তার রবকে দেখা মানে সে আলীর নামাজ কেমন ছিল বন্ধু? যে আলীর যুদ্ধের ময়দানে পায়ে তীর ঢুকে যায়, কিন্তু তীর বের করা হয় এবং তীরের সাথে এতখানি গোশত বেরিয়ে চলে আসে, কিন্তু আলী জানতে পারে নাই। জোরে বলুন। এ আলীর নামাজ কেমন ছিল? এ আলী
বলছে যে আমি একবার সেজদা দেই ততরূপ মাথা তুলি না, দ্বিতীয় সেজদা দিই না, যতরূপ আমার রবকে আমি না দেখেলি, যতরূপ আমার আল্লাহকে আমি না দেখেলি। আলীর নামাজ কেমন ছিল? ওই আলীকে বলছেন, ও আলী তোমার নামাজ তোমাকে তুচ্ছ মনে হবে। সঙ্গে সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী তোমার নামাজ তুচ্ছ, তোমার ইবাদত তুচ্ছ, তোমার সবকিছু তুচ্ছ মনে হবে।